কলেজের একটা লাইব্রেরি, সারি সারি বই, আর ঠিক সেই মুহূর্তে দুজন মানুষ একটা বইয়ের দিকেই হাত বাড়ালো। কি অদ্ভুত, তাই না? এরপর ছোট্ট একটা হাসি, আর ব্যাস, সেখান থেকে শুরু হলো একটা বন্ধুত্বের, যে বন্ধুত্বটা হয়তো এর চেয়েও বেশি কিছু হওয়ার অপেক্ষায় ছিল। ওদের বন্ধুত্বটা না কেমন যেন একটা রুটিনের মতো হয়ে গিয়েছিল। মানে ক্লাস শেষ হলেই একসাথে চা খাওয়া, ঘন্টার পর ঘন্টা আড্ডা, ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখা, সব কিছুই ছিল। ছিল না শুধু একটা জিনিস, ওই না বলা কথাগুলো। একটা অদ্ভুত নীরবতা যেন সবসময় ওদের মাঝে একটা দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকত। দেখুন, দুজনের ভাবনাটা কেমন আলাদা ছিল। কথক ভাবছিল, আরে বলার জন্য তো সারা জীবন পড়ে আছে, আর একটু সময় নেই। আর অন্যদিকে নীলার যে চুপ করে থাকা, ওটা আসলে ছিল একটা অপেক্ষা। তার হাসির পেছনে যে একটা আশা লুকিয়েছিল, সেটা কথক তখন বুঝতেই পারেনি। আর তারপর যা হয় আর কি, জীবন ওদের দুজনকে দুই দিকে ঠেলে দিল। কলেজ শেষ, একজন চাকরির জন্য দৌড়াচ্ছে, আরেকজন পড়াশোনার জন্য চলে গেল অন্য শহরে। প্রথমে শুধু জায়গার দূরত্ব ছিল, কিন্তু আস্তে আস্তে মেসেজ, ফোন কল সব কমতে থাকল। আর এভাবেই মনের দূরত্বটাও বাড়তে শুরু করল। হঠাৎ একদিন নীলার ফোনের ওপাশ থেকে ওর গলাটা কেমন যেন কাঁপছিল। আর তারপরে ওই কথাটা, আমার বিয়ে ঠিক হয়েছে। ব্যাস, এই একটা লাইনই ছিল একটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। আর জবাবে কথক কি বলল জানেন? একটা মাত্র শব্দ, ভালো। ভাবা যায়, এত দিনের সব অনুভূতি, সব অপেক্ষা, তার জবাবে শুধুই একটা আবেগহীন শব্দ। এই ভালো শব্দটাই হয়তো ওদের গল্পের ইতি টেনে দিল। কিন্তু মুখে যে বলল ভালো, তার মনের ভেতরে তখন কি চলছিল? ওর নিজের ভাষাতেই, আমার বুকের ভেতর কিছু ভেঙে পড়েছিল। বাইরে থেকে শান্ত থাকার অভিনয় আর ভেতরের সব চুরমার হয়ে যাওয়া, এই বৈপরীত্যটা আসলেই মর্মান্তিক। এমনকি এর পরেও একটা সুযোগ ছিল, নীলার পুরনো একটা মেসেজ, যেখানে লেখা ছিল কিছু কথা বলা বাকি রয়ে গেল, তাই না? এটা ছিল হয়তো শেষ একটা চেষ্টা, শেষ একটা দরজা। কিন্তু কথক, সে তখনও কিছু লিখল না। আরও একবার সেই নীরবতায় জিতে গেল। আর এই শেষটা লেখা হয়েছিল একটা চিঠিতে, যে চিঠিটা সারা জীবনের আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। আর চিঠিটা কখন এলো জানেন? ঠিক বিয়ের আগের দিন। নীলার তরফ থেকে এটাই ছিল শেষ বার্তা। চিঠিতে কি লেখা ছিল? নীলা লিখেছিল, আমি জানি তুমি হয়তো কখনোই বলতে না। সে জানত। সে আরও লিখেছিল, কিন্তু তবুও অপেক্ষা করেছি। সে আসলে সব কিছুই বুঝত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা ছিল, কিছু ভালোবাসা শব্দ ছাড়াই বোঝা যায়, কিন্তু কিছু ভালোবাসা শব্দ না পেলে মরে যায়। কি অসাধারণ একটা লাইন! আর চিঠির শেষ লাইনটা ছিল সবচেয়ে যন্ত্রণার। যদি কোনোদিন বলার সাহস হয়, তখন মনে রেখো, আমি শুনতে চেয়েছিলাম। এটা কিন্তু কোনো আবদার না, এটা ছিল একটা শেষ কথা। মানে যা হতে পারত তা আর হবে না, কিন্তু তার শোনার ইচ্ছেটা যে ছিল, সেটা সে জানিয়ে গেল। এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো বছর। কথক হয়তো এখন জীবনে অনেকটাই এগিয়ে গেছে, ভালো থাকার অভিনয়ও করে, কিন্তু সেই একটা আফসোস, সেই না বলতে পারার কষ্টটা তাকে আজও তাড়া করে। সময় চলে গেছে, কিন্তু সে যেন সেই দিনটাতেই আটকে আছে।